ক্যারাইবাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। গাইস, ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে একটি অ্যাপস ক্রিয়েট করতে হয় উইদাউট কোডিং। তো গাইস, আজকের ভিডিওটি হচ্ছে আপনারা কিভাবে অ্যাপসটি ফ্রিতে পাবলিশ করবেন। আপনারা যদি আগের ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে আসবেন। ওই ভিডিওতে আপনারা কিভাবে উইদাউট কোডিং অ্যাপ ক্রিয়েট করতে পারবেন সেটা সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি। তো গাইস, বেশি কথা না বাড়িয়ে এবার মূল ভিডিওতে শুরু করা যাক। আর দয়া করে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন, এরপর সার্চ করবেন developer.amazon.com। এই ওয়েবসাইটটি সার্চ করবেন, ঠিক আছে। সার্চ করার পর আপনারা এন্টার বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে অ্যামাজন ডেভেলপার ওয়েবসাইটটিতে নিয়ে আসবে। তো গাইস, আপনারা পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, ঠিক আছে। তো গাইস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন 2036টি দেশের মধ্যে অ্যাপসটি পাবলিশ করতে পারবেন। তো গাইস, আপনারা একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন এখানে ক্রিয়েট ডেভেলপার অ্যাকাউন্ট একটা বাটন আছে। আর এখানে ড্রয়ার অ্যাকাউন্টটি ক্লিক করে আপনারা এখান থেকে সাইন ইন করতে পারবেন। তো আমি ক্রিয়েট ডেভেলপার অ্যাকাউন্ট বাটনটি ক্লিক করতেছি। ক্লিক করার পর আপনাদের রেজিস্টার্ড পেজে নিয়ে আসবে। এখানে আপনারা ফার্স্ট বক্সে আপনাদের ফুল নেম দিবেন, এরপর ইমেল, এরপর পাসওয়ার্ড দিয়ে আপনারা ক্রিয়েট ইউর ডেভেলপার অ্যাকাউন্ট বাটনটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনাদের অ্যাড্রেস দিবেন আর আপনার ডেভেলপার অ্যাকাউন্টের নাম দিবেন। এরপর কনফার্ম বাটনে ক্লিক করে আপনারা সাইন আপ করে নিতে পারবেন। তো আমি এখানে সাইন করে নিচ্ছি, যেহেতু আমার কাছে আগে থেকে সাইন করা ছিল। এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পর সাইন ইন বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর আপনাদের যদি সাইন ইন না হয় তাহলে আপনারা আবার পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইন বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর আপনাদেরকে ঠিক আগের পেজটিতে নিয়ে যাওয়া হবে, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন এখানে ঠিক আগের পেজটিতে নিয়ে আসা হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখানে ড্রয়ার আইকনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে আপনাদের সাইন ইন নামে একটা অপশন ছিল সেটা নেই, আর এখানে আপনাদের নাম আর ডেভেলপার নেমটা শো করবেন। এখানে ডেভেলপার কনসোল বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে আরেকটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে অ্যামাজন অ্যাপ স্টোর দেখতে পাচ্ছেন। এখানে অ্যাড অ্যাপ নামে একটা বাটন আছে, ওই বাটনটিতে ক্লিক করবেন। বাটনটিতে ক্লিক করার পর আপনাদেরকে আরেকটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাপসটি কোন কনফিগারেশনের মধ্যে থাকতে হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে মিনিমাম এপিআই লেভেল 25 হতে হবে, আর 6 আর ওএস 7 যদি রান করতে চান তাহলে মিনিমাম এপিআই লেভেল 28 হতে হবে, ঠিক আছে। তো গাইস, আবার ব্রেকে চলে আসবেন। এরপর ঠিক অ্যাড এ নিউ অ্যাপ বাটনে ক্লিক করার পর এখানে অ্যান্ড্রয়েড অপশনটিতে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে অ্যাপ টাইটেলে আপনাদের অ্যাপের নামটি দিবেন, ঠিক আছে। তো আমার অ্যাপের নাম হচ্ছে আর্ট বঙ্গ, আর এখানে অ্যাপ এসকেইউতে আপনাদের অ্যাপের প্যাকেজ নেমটি দিতে পারেন। এটা হচ্ছে অপশনাল, আপনারা দিতে চাইলেও দিতে পারেন আর না দিতে চাইলেও সমস্যা নেই। এখানে ক্যাটাগরিতে আপনাদের অ্যাপসটি কোন ক্যাটাগরি সেটা সিলেক্ট করে দেবেন। তো আমার অ্যাপসটি ফটো অ্যান্ড ভিডিও ক্যাটাগরি আর ড্রয়িং রিলেটেড। তো আমি ড্রয়িং সুপার ইম্পোজিশন চেকবক্সটাতে ক্লিক করেছি। এখানে কাস্টমার সাপোর্ট কন্ট্যাক্ট, অর্থাৎ ইউজার আপনার সাথে কীভাবে কন্ট্যাক্ট করবে সেটা দিতে পারবেন। এখানে আপনাদের ইমেল দিতে পারবেন আর ফোন নাম্বার, আর ওয়েবসাইটটা হচ্ছে অপশনাল। যে ইউজ মাই ডিফল্ট সাপোর্ট ইনফরমেশন, এখানে যে চেকবক্সটা আছে চেকবক্সটি ক্লিক করলে আপনাদের এখানে আপনার ফোন নাম্বার আর ওয়েবসাইট দিতে পারবেন। তো আমি ফোন নাম্বার আর ওয়েবসাইট দিচ্ছি না, জাস্ট ইমেলটা দিয়ে দিচ্ছি। তো এরপর সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পর আপনাদের সেভ হয়ে যাবে। আমার এখানে প্যাকেজ নেম একটু সমস্যা হয়েছে, তাই আমি প্যাকেজ নেমটা একটু চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করে দেওয়ার পর আপনারা ঠিক সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পর যখন সেভ হয়ে যাবে এরপর আপনাদেরকে আরেকটি নতুন পেজ নিয়ে যাওয়া হবে, ঠিক আছে। তো আপনারা ডেস্কটপ মোডে করে নেবেন যাতে ভালো করে সব কিছু দেখতে পারেন। তো আমি ডেস্কটপ মোডে করে নিচ্ছি। এরপর কাছে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনাদের অ্যাপের ফাইল আপলোড করতে হবে, ঠিক আছে। এখানে আপনাদের অ্যাপের ফাইল, আর এখানে আপনারা অ্যাপের নেম, প্যাকেজ নেম, ক্যাটাগরি আবার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আর এখানে আপনারা কন্ট্যাক্ট ইনফরমেশনটাও চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে গাইস। এখানে আপনারা অ্যাপ বান্ডিল আর এপিকে ফাইল আপলোড করতে পারবেন। তো আমি আমার অ্যাপ বান্ডিল ফাইলটি আপলোড করেছি। আপনাদেরকে গত ভিডিওতে যে আমি দেখেছিলাম কীভাবে অ্যাপস ক্রিয়েট করতে হয়, ওইখানে আপনাদেরকে যে অ্যাপ বান্ডিল অপশনটি দেখেছিলাম ওই ফাইলটি আপনারা এখানে আপলোড করে দেবেন, ঠিক আছে। এরপর আপনারা সেভ বাটনটিতে ক্লিক করে দেবেন। সেভ বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা স্টেপ কমপ্লিট, ঠিক আছে, 6টা স্টেপের মধ্যে। এরপর আপনার নেক্সট অপশনটিতে ক্লিক করবেন। এখানে 5টা অপশনে দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাপসটি কোন কোন দেশের জন্য, ঠিক আছে। আপনারা এখানে স্পেসিফিকলি কোনো দেশের জন্য দিতে পারেন অথবা অল কান্ট্রিতে জন্য দিতে পারেন। তো আমি অল কান্ট্রিতে দিয়ে দিচ্ছি। আর ফ্রি নাকি পেইড, তো আমি আমার অ্যাপসটা ফ্রি, আমি ফ্রিতে ক্লিক করে দিচ্ছি। আর ডেট হচ্ছে আপনারা কখন থেকে আপনাদের অ্যাপসটি পাবলিশ করতে চান, ঠিক আছে। তো আমি আজকে ডেটে দিয়ে দিচ্ছি। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন এখানে এরর এসেছে, তাই আমি পেটে একটু চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে। এরপর আবার সেভ বাটনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন আমার কাছে এখন ডিটিএসটুকু কমপ্লিট হয়ে গেছে। আপনারা এখান থেকে চাইলে এডিট বাটনে ক্লিক করে আপনাদের এডিট করতে পারবেন, ঠিক আছে। এরপর আপনারা ডিসক্রিপশন অপশনে ক্লিক করবেন। ডিসক্রিপশন অপশনে ক্লিক করার পর এই যে দেখুন ডিসক্রিপশন, এই ডিসক্রিপশন অপশনটিতে ক্লিক করবেন। ডিসক্রিপশন অপশনে ক্লিক করার পর আপনাদেরকে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে।
এখানে আপনাদের অ্যাপসের ডিসক্রিপশন দিবেন। এখানে আপনাদের অ্যাপসের নেম, শর্ট ডিসক্রিপশন, লং ডিসক্রিপশন, পর হচ্ছে আপনাদের অ্যাপের মধ্যে কী কী ফিচার্স আছে সেগুলো দিয়ে দেবেন। তো আমি সবগুলো পূরণ করছি। আর কিওয়ার্ড হচ্ছে আপনাদের অ্যাপ কোন ক্যাটাগরি সেটা দিয়ে দেবেন। তো আমার অ্যাপসটা হচ্ছে আর্ট রিলেটেড আর পেইন্টিং, ড্রয়িং এটাই, ঠিক আছে। এরপর আবার সেভ করে দেবেন। এখানে আপনারা ঠিক এডিট বাটনটি পেয়ে যাবেন। এখানে আপনারা ঠিক সেমভাবে এডিট করতে পারবেন, ঠিক আছে। আপনারা নেক্সট অপশানটিতে ক্লিক করবেন। এখানে আপনাদের অ্যাপের আইকন, তারপরে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। অ্যাপের আইকনটি 512 পিক্সেল হতে হবে আর 114 পিক্সেল হতে হবে। দুইটা লোগো লাগবে, ঠিক আছে, অ্যাপের জন্য। তারপর স্ক্রিনশটের জন্য আপনারা দেখতে পাচ্ছেন। আর প্রমোশনাল আর ইমেজ আর ভিডিও এটা হচ্ছে অপশনাল। এখানে আমি আর অ্যাপের আইকনটা সিলেক্ট করে দিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন আমার অ্যাপের আইকন আর স্ক্রিনশট সবগুলো সিলেক্ট করা শেষ। এখানে যে আপনারা রেড স্টার মার্ক দেখতে পাচ্ছেন সেগুলো আপনাকে মাস্ট বি ফিল আপ করতে হবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন আমার আইকন আর স্ক্রিনশট সবগুলো সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেছে। এখানে আপনারা স্ক্রিনশটগুলো আপ ডাউন আর লেফট রাইট করতে পারবেন, ঠিক আছে। তো আমি আমার অ্যাপসের স্ক্রিনশটগুলো ক্লিক করে নিচ্ছি। এরপর আপনারা ঠিক সেমভাবে সেভ বাটনটি ক্লিক করে দেবেন। ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা প্রফেশনালভাবে স্ক্রিনশটগুলো ক্লিক করতে পারবেন, খুব সহজেই ক্লিক করে দিতে পারবেন, ঠিক আছে। কিছুক্ষণ ওয়েট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবগুলো সেভ হয়ে গেছে। আর এখানে এডিট বাটনে ক্লিক করে আপনারা ঠিক একইভাবে এডিট করতে পারবেন, ঠিক আছে। এরপর নেক্সট অপশনটিতে ক্লিক করবেন, কন্টেন্ট রেটিং। এখানে আপনাদের অ্যাপের বেশি সম্পর্কে দিতে হবে, ঠিক আছে। এখানে অ্যাপসটি কোনো ভায়োলেন্স ক্রিয়েট করতেছে না আর কার্টুন ভায়োলেন্সও ক্রিয়েট করতেছে না, ডিরেক্টও না। এখানে আপনারা 1 থেকে 7 পর্যন্ত সবগুলো নান অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে একাডেমিক, আপনার অ্যাপসটি কি একাডেমিক রিলেটেড তাহলে আপনারা ইয়েস দিবেন, আর না হলে নো অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে আপনার অ্যাপসটি কাদের জন্য উপযোগী। তো আমার অ্যাপসটি সব বয়সের মানুষেরা ইউজ করতে পারবে, তাই আমি সবগুলো অপশন সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। এরপর দ্বিতীয় অপশনে দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাপসটি কি ইউজারের কাছ থেকে কোনো ডাটা কালেক্ট করে। তো আমার অ্যাপসটি কোনো ইউজারের কাছ থেকে ডাটা কালেক্ট করে না, তাই আমি নো বাটনটি ক্লিক করে দেবো। এরপর অ্যাডভার্টাইজমেন্ট, এখানে হচ্ছে আপনার অ্যাপস থেকে অ্যাডভার্টাইজমেন্ট আছে, থাকলে ইয়েস দিবেন আর না থাকলে নো অপশনটি ক্লিক করে দিবেন। এরপর চতুর্থ অপশনটি হচ্ছে গামলিং, অর্থাৎ আপনার অ্যাপটা কি জুয়া রিলেটেড। তো আমার অ্যাপসটি জুয়া রিলেটেড না, তো আমি নো অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। এরপর অপশন হচ্ছে আপনার অ্যাপস কি ইউজারের লোকেশন ট্র্যাক করে। তো আমি এটা না নো অপশনটি ক্লিক করে দিচ্ছি। ইউজার জেনারেটেড কালেক্ট অর ইউজার টু ইউজার কমিউনিকেশন, এই অপশনটাতে আমি নো বাটন ক্লিক করে দিচ্ছি। এরপর প্রাইভেসি পলিসি লিঙ্কটা দিয়ে দিবেন। যদি না জানেন কীভাবে প্রাইভেসি পলিসি লিঙ্ক জেনারেট করতে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। A to Z কীভাবে প্রাইভেসি পলিসি জেনারেট করবেন সব কিছু দেওয়া আছে। তো গাইস এরপর সেভ বাটনে ক্লিক করে দেবেন। এরপর নেক্সট অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যেখানে যে আদার ইনফরমেশন অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো গাইস এখানে প্রথম অপশন দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ সাপোর্টের, আপনাদের অ্যাপসটি কোন কোন ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে। তো আমার অ্যাপসটি ইংলিশ সাপোর্ট করে, আমি ইংলিশ অপশনটি ক্লিক করে দিচ্ছি। আর অন্যান্য ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করলে আপনারা অন্যান্য ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন। আর এখানে এক্সপোর্ট কমপ্লায়েন্স অপশনটিতে ক্লিক করে দিবেন। আর অন্যান্য অপশনগুলো সিলেক্ট না করলেও হবে, কারণ আপনাদেরকে বলেছিলাম যে এটা অপশনটি যেখানে আছে সেটা ফিল আপ করলে হবে। এরপর গাইস আপনারা সেভ বাটনে ক্লিক করে দিবেন। সেভ বাটনে ক্লিক করার পর এরপর ফাইনাল কাজ আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেট স্টেপের মধ্যে সেট স্টেপ কমপ্লিট হয়ে গেছে। এরপর যদি আপনারা কোনো কিছু এডিট করতে চান তাহলে এডিট বাটনে ক্লিক করে আপনি এডিট করতে পারবেন। আর কর্নার দেখতে পাচ্ছেন সাবমিট অ্যাপ, এরপর আপনারা সাবমিট অ্যাপ বাটনটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের অ্যাপসটি রিভিউতে চলে যাবে। কিছুক্ষণ ওয়েট করুন। কিছুক্ষণ ওয়েট করার পর আপনাদেরকে একটি নতুন পেজে নিয়ে যাওয়া হবে, ঠিক আছে। নতুন পেজটা আপনারা দেখতে পাবেন আপনাদের অ্যাপসটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে, ঠিক আছে। আপনার অ্যাপসটি 7 দিনের মধ্যে অ্যাপসটি অ্যামাজন অ্যাপ স্টোরে পাবলিশ করে দেওয়া হবে, ঠিক আছে। আর আপনাদেরকে স্ক্রিনশটগুলো কীভাবে ক্রিয়েট করবেন সেটা দেখিয়ে দিই। আপনারা প্রথমে ইনস্টামক্স এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। এরপর গেট স্টার্ট বাটনটি ক্লিক করবেন। এখানে আপনারা গুগল প্লে স্টোরের জন্য অ্যাপ স্টোর, তারপরে ইউটিউবের থাম্বনেইল, তারপরে ইনস্টাগ্রামের থাম্বনেইল সব কিছু ক্রিয়েট করতে পারবেন খুব সহজেই, ঠিক আছে। এখানে প্রফেশনালভাবে আপনারা কিন্তু স্ক্রিনশটগুলো ক্রিয়েট করে ফেলতে পারবেন। এরপর স্ক্রিনশট ক্রিয়েট করা হয়ে গেলে আপনারা ফটো এডিটর অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনার নিউ অপশনটিতে ক্লিক করে আপনাদের স্ক্রিনশটের সাইজ দিতে পারবেন। তো এখানে ওয়েট আর হাইট আপনারা দিয়ে আপনারা ওকে বাটনটি ক্লিক করে দিতে পারবেন। এরপর আপনারা স্ক্রিনশটটি সিলেক্ট করে নির্দিষ্ট একটা সাইজ ক্রিয়েট করে ফেলতে পারবেন। তো গাইস আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আপনাদেরকে নেক্সট ভিডিওতে আমি আপনাদের মাঝে আরেকটি ওয়েবসাইট নিয়ে আসবো যেখানে আপনারা ফ্রিতে অ্যাপস পাবলিশ করতে পারবেন। এই ওয়েবসাইটটিও কিন্তু প্রচুর জনপ্রিয়।
আর হচ্ছে আর কিছুই না, জাস্ট আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।